আলুর বাজার মূল্য হঠাৎ অনেকটা কমে যাওয়ার কারণে প্রতিটি হিমঘরে এখনও প্রচুর পরিমাণ আলু সঞ্চিত রয়েছে। ফলে সমস্যার মুখে পড়েছেন সাধারণ চাষি, ব্যবসায়ী সহ হিমঘরের মালিকেরা। প্রতি বছর এই সময় হিমঘরগুলি প্রায় পুরোপুরি খালি হয়ে যায়। কিন্তু এবার কিছু অসাধু ব্যবসায়ী শুধুমাত্র বীজ আলুর দাম বৃদ্ধি করে বেশি মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে আলু সংরক্ষণ ও আলু চাষাবাদের বিষয়ে ভুল তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে কৃষকদের বিভ্রান্ত করেছেন। এর ফলে অতিরিক্ত আলু এখনও হিমঘরে রয়ে গেছে বলে মনে করছেন অনেকেই। বর্তমানে প্রসাদজি হিমঘরে কত বস্তা আলু আছে এখনো? বর্তমানে এখন আজকে ডেটে 28 কি 25,000 কাছাকাছি আছে। 25,000। হ্যাঁ, 25,000। আচ্ছা, প্রতি বছরই কি এরকম থাকে এই না, সময়? প্রত্যেক বছর তো থাকে না, সব ঠিক মতোই ক্লিয়ার হয়ে যায়। এই বছরই একটু অসুবিধা হয়ে গেল। আচ্ছা, এর পেছনে কি কারণ আছে বলে? এর পিছনে দুষ্ট মিডিয়াগুলোরই কারণ আছে। পাঞ্জাবের আলু ভাসে গেছে, গুলাববাগের আলু শেষ নষ্ট, আলুর দাম বাড়বে, এই বার্তা শুনে আমাদের গ্রামের চাষিরা এবং ব্যবসায়ীরা মালটা আটকায় দিল। আটকা দেওয়াতে মাঝখানের দামটা প্রচুর বাড়লো। ছট পূজার পর প্রচুর বেড়ে গেল, 90,000 থেকে 1,50,000-60 চলে গেল। তারপর যখন নতুন আলু উঠলো, ধপাস করে ডেলি 5,000-10,000 করে গাড়ি কাটতে কাটতে আজকে গাড়ি 20,000 টাকা গাড়ি দাঁড়াইছে। কিন্তু যদি এরা বার্তাটা না শুনে যদি মালটা নিজের ক্লিয়ার করতে থাকতো, আজকে চাষিরও অসুবিধা হতো না, আমি স্টোর মালিক আমারও কোনো অসুবিধা হতো না। আজকে স্টাফরাও এক্সট্রা 1 মাস থেকে গেল। হ্যাঁ, আর আমাদের মেনটেন্যান্সে যে সময়টা পাই সেটা আর পাচ্ছি না, খুব কষ্ট হবে আগামীকাল যদি পুরো ডিসেম্বর চলে। তো জানুয়ারিতে ধরো আমার স্টাফরা চলে যাবে বাড়ি, ফেব্রুয়ারিতে আসবে, এই শর্ট পিরিয়ডে মেনটেন করাটাও খুব মুশকিল। এই সমস্যাটা কি শুধুমাত্র আপনাদের স্টোরের ক্ষেত্রেই না? না, পুরো ইন্ডিয়াতে। আমাদের এখানে তো চাষি 100-150 টাকা প্যাকেট পাচ্ছে, ইউপিতে তো ছেড়ে চলে গেছে, 50 টাকাও পাচ্ছে না। ইউপি যখন 8% আলু আছে, 50 টাকাও প্যাকেট পাচ্ছে না চাষি। আর আমাদের এখনও তো মোটামুটি এখনও 13-14% আলু আছে। 2 টাকার মিডিয়া একদম স্পষ্ট কথা, যেটা দিনভর বকর করতেই থাকে, তথ্য কিছু জানে না, কোথাও যায় না, অফিসে বসে শুধু তথ্যগুলো ভুলভাল তথ্য দেয়। আর চাষিদের ছেলের হাতে আজকাল মোবাইল আছে, ওই মোবাইল দেখে মা বাবাকে না করছে, বেচো না বলতেই এই অবস্থাটা ক্র্যাশ হয়ে গেল বাজার। আপনার নাম? আমার নাম গৌরীশঙ্কর প্রসাদ, আমি স্টোরে কর্ণধার।